এই যে হচ্ছে চলে আসছে মেট্রো। বাংলাদেশের প্রথম মেট্রো রেল প্রকল্পটি আমি সুন্দর করে দর্শন করেছি। এই অভিজ্ঞতাটি ছিল সত্যি অবিশ্বাসনীয়, আর সাথে তো আছে দ্রুতগামী ট্রেন। সত্যি কথা বলতে এক আধুনিক অবকাঠামো আর মানুষের স্বপ্ন, সব মিলিয়ে বলতে গেলে আমাদের ভবিষ্যতের নতুন এক দিগন্ত খুলে দিয়েছে। আর ভাই সত্যি কথা বলতে আমি হচ্ছি ফার্স্ট টাইম, এই কারণে একটু বেশি এক্সাইটেড লাগতেছিল। অনেকদিন যাবৎ আমি ঢাকায় আসি না। ঢাকায় যারা থাকে এরা তো মনে করেন সাধারণভাবে সবসময় উঠতে পারে, যারা গ্রাম অঞ্চলে থাকে তারা তো অনেকেই আছেন যে মেট্রো রেল এখনো দেখেনি। তো তাদের জন্য অনেকটা এক্সাইটেড হতে চলেছে। তো চলেন সবাই মিলে ভিডিওটা দেখি আর শুরু করা যাক এই মজার জার্নিটা। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকেই ভালো আছেন। তো প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর আজকে হচ্ছে আমরা মেট্রোতে ভ্রমণ করব। তো এই পর্যন্ত আমি জীবনে মেট্রোতে যাই না। এই যে হচ্ছে টিকিট। তো আমরা এখান থেকে এই দেখেন, এই যে মেট্রো টিকিট স্ক্যান করার সিস্টেম হয়ে গেছে। এই হচ্ছে মেট্রো টিকিট। তো আমরা এখন উপরে যাব, ঠিক আছে? টিকিট স্ক্যান হয়ে গেছে। এই হচ্ছে টিকিট, ঠিক আছে? আগের বার আমি কোনো সময় যাই নাই, ফার্স্ট টাইম। আর টিকিটও কাটি নাই, ঠিক আছে? এই ভাই টিকিট কেটে দিয়েছি, তিনটা একসাথে কাটছি। তো চলেন, কি একটা এক্সপিরিয়েন্স হয় সব কিছু দেখতেই পারবেন। কীরকম মেট্রো, কীরকম কী সব কিছু দেখতেই পারবেন। আমি ফার্স্ট টাইম। এখান থেকে লিফট উঠতে হবে। এই হচ্ছে লিফট। চলেন। তো এই হচ্ছে মেট্রো স্টেশন। সেরকম ভিড় নাই, ঠিক আছে? মানে সেরকম ক্রাউড নাই। এখন কিসের জন্য নাই বলতে পারবো না, হয়তো কি সন্ধ্যার পরে হবে, কেননা সন্ধ্যার পরে সবার অফিস ছুটি হয়, ওই সময় মেবি ঠিক হইতে পারে। তো এখন ক্যাব করে আসছে ভাই। তো ওয়েদারটা সেই ভাই, সত্যি কথা, মানে ফোন ঠিক করতে গেছি এত পরিমাণে প্যারা খাইছি বলার মতো না, ঠিক আছে? তো যাই হোক, ফোন ঠিক হয়েছে এটাই অনেক কিছু। দেখা যাক, এখন কোনো সমস্যা না হইলেই হয়, ঠিক আছে? তো চলেন এখান থেকে আগে মেট্রোর ভিতরে যাই, তারপরে দেখাচ্ছি কী দেখি অবস্থা, সব কিছু দেখানোর চেষ্টা করবো। এই যে হচ্ছে চলে আসছে মেট্রো। ভাই সব বাংলাদেশি মেট্রো ভাই। মতিঝিল সব জায়গায় লেখা আছে। কত সহজে চলে আসে মানুষ, হ্যাঁ? এই হচ্ছে metro। চলেন আমরা প্রবেশ করি মেট্রোর ভিতরে। আচ্ছা, সেই পরিমাণে ভিড়। সে একটা ধাক্কা দিল ভাই, একেবারে রিল্যাক্সে। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়। মতিঝিল। নেক্সট স্টেশন ইজ ঢাকা ইউনিভার্সিটি। নেক্সট স্টপে চলে এসছে। দেখেন এখানে অনেকে নামবে মেবি। সেই ক্রাউড ফ্রি। দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। Please clear of the doors. ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন বাংলাদেশ সচিবালয়। This train is bound for Motijhel. Next station is Bangladesh Secretariat. হচ্ছে দরজা আছে বেশি, যাওয়া যায়, যাওয়া যায়, যাওয়া যায়।
হ্যাঁ যাওয়া যায় তো। ও ভাই বসে লোক দাঁড়ায় আছে, থাক লোক দাঁড়ায় আছে। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল। পরের স্টেশন মতিঝিল। This train is bound for Motijhil. Next সেই station ভাই is Motijhil. ভাই কল্পনাবিহীন জিনিস হইতেছে, সত্যি কথা। জীবনে কল্পনা করতে পারি নাই যে মেট্রো ট্রেনে উঠবো বাংলাদেশে থেকে। অন্য দেশে একটা ভাব আছে দেখেন, অন্য অন্য দেশে একটা ভাব আছে, বাংলাদেশে থেকে জীবনে মেট্রো ট্রেনে উঠবো এটা কল্পনাও করি নাই। মানে এক কথায় আনএক্সপেক্টেড, ঠিক আছে। এখন চলেন এখান থেকে আগে বাহিরে যাই, এরপরে স্টপ আমাদের, ঠিক আছে। এরপরে স্টপে নেমে যাবো, কেননা এখান থেকে আমরা আবার যাব হচ্ছে বাইতুল মুকাররমে। ওইখানে গিয়ে তারপরে ওইখান থেকে আসরের নামাজ আদায় করবো, এখন আদায় করি নাই। তো তারপরে হচ্ছে পুরোপুরি আপনাদের সব কিছু দেখাবো। চলেন আগে বাইতুল মুকাররমে যাওয়া যায়। চলেন আমাদের স্টপ চলে আসছি। আরে ক্রাউড কেন, আস্তে আস্তে না মুখ মানুষ। আই হাই আই হাই আই হাই আই হাই চলে আসছি আমরা। সেই সেরা। চলেন এখান থেকে বেরোই আগে। কাহিনী হচ্ছে যে এখন ট্রাইপড লাগানো যাবে না, কেননা ফোনের একটু আগে ব্যাক সেল লাগাইছি। যদি ট্রাইপড লাগাই তাহলে আবার খুলে যাবে, ঠিক আছে। মানে বলে দিছে নর্মালি আজকের দিন পরে ট্রাইপড লাগাইতে বলছে, তো ট্রাইপড আর লাগানো আজকে হচ্ছে না। তো যাই হোক, কাহিনী হচ্ছে ভাই সত্যি কথা জীবনে কল্পনা করতে পারি নাই যে এইরকম স্টেশন, তা আবার মেট্রো স্টেশন, আর বাংলাদেশে। আনএক্সপেক্টেড বললামই তো। তো সেই এক কথায় সেই। এখন আমরা এখান থেকে এক্সিট করব। চলেন এই যে, চলেন আমরা এখান থেকে নামি। উত্তরা এই দিক দিয়ে নামতে হবে মেবি। ব্যস্ত জীবন, এগুলো আসলে ভাই কল্পনাবিহীন, ঠিক আছে। বাংলাদেশে কল্পনাবিহীন, অন্য দেশে যাই হোক, বাংলাদেশে এগুলো কল্পনাবিহীন ছিল, বাট করছে। চলেন এদিক দিয়ে যাওয়া যাক। বাহির এদিকে, এদিকে থেকে বের হবো। যারা আসবেন বাংলাদেশে যারা আছেন তারা তো মজা পাবেনই, সাধারণ ব্যাপার। কেননা আপনার জরুরি, হ্যাঁ বাইরে যাওয়ার রাস্তা এটা। চলেন বেরোনো যাবে, লাইনে দাঁড়াই। এই দুটা ইয়ে আছে, একটা আছে বাইরে, একটা আছে জরুরি। চলেন দেখা যাক কি হয়। ভাই এখানে কার্ড দেওয়ার পরে কার্ড গায়েব হয়ে যাবে, ঠিক আছে। কার্ড নিবে না, ঠিক আছে। আর যাদের হচ্ছে ওই যে মান্থলি প্যাকেজ নেওয়া, ঠিক আছে, তাদেরটা হচ্ছে শুধু স্ক্যান করতে হবে। খুব সুন্দর একটা সিস্টেম। যাই হোক, এখন এখান থেকে বের হইতে হবে। চলেন এই যে এইদিকে মেবি বাহির, এই যে এইদিকে বাহির, কেউ না জানলে আমরা জেনে গেছি। যাই হোক, চলেন আগে এখান থেকে বের হই। মজা পাইছি ভাই সেই। এই দিক দিয়ে এখন চলন্ত সিঁড়ি, নিচে নামার জন্য ইন্টার। মজার কথা বলতে গেলে সেই, কি বলবো বলেন, অস্থির লাগছে। তো যাই হোক, ঝামেলা হচ্ছে এখন ট্রাইপড লাগানো যাবে না। এই দেখেন, এই হচ্ছে কিছু অবস্থা। উপরে কি আর নিচে কি ক্রাউড, উপরে নিচে আকাশ আর পাতাল, ঠিক আছে, একেবারে আকাশ পাতাল তফাৎ। এই দেখেন বেরোয় চলে এসছি আমরা ভাই। ঢাকার শহরে আসছি, বাট এরকম নিজের মন মতো মানে কোনো সময় ঘুরি নাই। দিস ইজ ফার্স্ট টাইম এমনি ঘুরতেছি। এই যে দেখেন মেট্রো, ঠিক আছে, মেট্রো এর উপর দিয়ে আসছে, মানে অস্থির একেবারে, ঠিক আছে, ইনসেন। সেই মজা লাগছে আমার কাছে, সত্যি কথা। মেট্রো রাইডটা এটা হচ্ছে বাংলাদেশের মেট্রো রাইড, ঠিক আছে। ইনশাল্লাহ নেক্সট টাইম নিজের টিকিট কাটবো। এবার নিজের টিকিট কাটতে পারি নাই, সত্যি কথা। মানে আফসোস হচ্ছে এই জায়গায়, ঠিক আছে, যে নিজের টিকিট কাটতে পারি না আমি। কেননা আমি যে সময় টিকিট কাটতে গেছি সেই সময় দেখলাম একজনের বারবার টাকা ফিরে আসতেছে। তো আমি বললাম ভাই আমরা কেটে দেন, ঠিক আছে। কাটার পরে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনারটা বের হয়ে গেছিল কোন টাকা,
বলছিল ভাই বাংটি ছিল না। বলেন ভাই, এটা জানতাম না। তো যাই হোক, এখন মোটামুটিভাবে জানতে পারছি। এখন ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে নিজে নিজেই কাটতে পারবো। তো মেট্রো রেলে ওঠার পরে আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা ফিলিংস পেয়েছি যে বাংলাদেশে থেকে মেট্রো রেলে উঠবো, এটা কোনো সময় কল্পনাও করিনি, সেটা হয়ে গেছে। তো যাই হোক, অনেক সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল। তো আজকের মতো এই পর্যন্তই, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পাবেন বাইতুল মুকাররমের সবকিছু। তো এই ভিডিওতে যদি আমি দেখাই তো অনেকটা লং হয়ে যাবে, যেহেতু আমার ছোট একটা চ্যানেল। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।